Assalamu alaikum. Welcome to my channel, SIS Vlogs. So রাত বাজে হচ্ছে 10টা 29। এখন আমি যাচ্ছি হচ্ছে বাসার দিকে। তো বাইকে ফুয়েল কম আছে, তো এখন যাবে হচ্ছে একটু পাম্পে, এখান থেকে ফুয়েল নিব, দেন হচ্ছে বাসার দিকে। আর এর মধ্যে আপনাদের সাথে কথা হবে। তো বাইক ডিস্টার্ব কেন করতেছে? এই জায়গাটা একটু রিস্কি, কারণ এই জায়গায় এদিক দিয়ে হুটহাট গাড়ি পার হয়ে যায় এবং রিক্সা গুলো উল্টো পথে আসে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিছু টোকাই পোলাপান বসে থাকে, হ্যাঁ, সাইডের দিকে। অনেক সময় হয় কি, আপনার যদি জ্যামে টেনে থাকে, এই গাড়িতে এক্সট্রা ব্যাগ ট্যাগ এগুলা থাকলে টান দিয়ে নিয়ে চলে যায়। আমার একদিন হয়েছে এরকম, মোটামুটি একটু জ্যামের মধ্যে দাঁড়ায় ছিলাম। তো পেছনে হচ্ছে আমার ব্যাগ ঝোলানো ছিল। তো কিছু দূর যাওয়ার পরে পেছনের দিকে খেয়াল করার পরে দেখি ব্যাগটা নাই। যদিও ব্যাগে তেমন কিছু ছিল না, খাবারের বাটি টাটি ছিল, অফিস করে যাচ্ছিলাম। So, তখন মনে হলো যে এইখানেই ঠিকই হয়েছে, কারণ অন্য আর কোনো জায়গাতে আমি দাঁড়াইনি, এই জায়গাটাতেই দাঁড়াইছিলাম। তো কাহিনী ঘটলে এইখান থেকেই ঘটছে, অন্য কোথাও থেকে হওয়ার সম্ভাবনা নাই। So, আমি নর্মালি দুটো পাম্প থেকে তেল নেই এইদিকে, এই রোডের মধ্যে। তো একটা হচ্ছে আপনার খিলক্ষেত, আসার পথে যদি কখনো সময় পাই বা ফুয়েল প্রয়োজন হয় তখন খিলক্ষেত থেকে নিয়ে নিই। আর ওই ফুয়েল পাম্পে ফুয়েলটা অনেক ভালো। এবং আরেকটা হচ্ছে আপনার এই র্যাগ হেডকোয়ার্টার পার হওয়ার পর যেটা আছে, এইটার ফুয়েলটাও ভালো। সো সেকেন্ড অপশন হচ্ছে আমার এটা। সো আমি এখন হচ্ছে বাই ইন্ডিকেটর দিয়ে এখানে চলে যাচ্ছি। এবং সবাই হচ্ছে এই রুলস গুলা মেনটেন করবেন। যখন আপনি আপনার লেন পরিবর্তন করবেন, অবশ্যই আগে ইন্ডিকেটর দিয়ে নেবেন। আমি মনে হয় একটু সামনে চলে আসছি, আর একটু পেছন দিয়ে আমি ঢুকে যেতে পারতাম। দেখ, সমস্যা নাই, এদিক থেকে ঘুরে পেছন দিয়ে আসবো। আর এই পাম্পের মধ্যে সবসময় একটু ভিড়ই থাকে, পাম্পটা ভালো তো, সবসময় একটু মানুষজন এখানে থাকেই।